যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একাধিক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও মধ্যপ্রাচ্যের সহিংসতা থামেনি। এই সপ্তাহেও দক্ষিণ লেবানন, উত্তর ইসরায়েল, গাজা ও কুয়েতে হামলা অব্যাহত রয়েছে। গাজা ও লেবাননে ইসরায়েলি বিমান হামলার পাশাপাশি স্থল সেনারা সক্রিয় রয়েছে। বিপরীতে উত্তর ইসরায়েলে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের রকেট ও কুয়েতে বিমানবন্দরে ইরানের আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করেছে। এই অব্যাহত সহিংসতার মুখে ৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি মানে নাকি যুদ্ধ পুরোপুরি বন্ধ হওয়া নয়, বরং আরও কিছুটা নমনীয়ভাবে গুলি চালানো। মূলত বড় লড়াই কিছুটা কমলেও এখনও প্রতিনিয়ত বোমাবর্ষণ ও প্রাণহানির ঘটনা ঘটছে। গত বছরের ১০ অক্টোবর গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র। সেখানে শর্ত ছিল লড়াই বন্ধ, জিম্মি ও বন্দি বিনিময়, সেনা প্রত্যাহার এবং ত্রাণ বৃদ্ধি। পরবর্তীতে ট্রাম্পের পরিকল্পনা ছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ, নতুন গাজা সরকার গঠন ও গাজার পুনর্গঠন। তবে সব জিম্মি মুক্তি পেলেও গাজায় ত্রাণ বাড়েনি এবং সেখানকার প্রতিরোধ গোষ্ঠী অস্ত্র সমর্পণে রাজি হয়নি। উল্টো গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও বেড়েছে। ২০২৪ সালের লড়াইয়ের পর ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি আংশিক কার্যকর হয়েছিল, কিন্তু গত মার্চে ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালায় এবং ইসরায়েলও দক্ষিণ লেবানন দখল করে বিমান হামলা শুরু করে। গত ১৬ এপ্রিল ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলে বৈরুতে হামলা বন্ধ হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষ প্রাণ হারান, যা গত ২ মার্চের পর মোট নিহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যায়। অন্যদিকে মার্চ থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের ২৬ জন সেনা ও ৪ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরান চায় লেবাননের যুদ্ধবিরতি যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সামগ্রিক যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তির অংশ হয়। গত ৩ জুন ট্রাম্প দক্ষিণ লেবানন থেকে প্রতিরোধ যোদ্ধাদের সরে যাওয়ার শর্তে নতুন চুক্তির কথা বললেও ইসরায়েল অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং প্রতিরোধ যোদ্ধারা চুক্তি প্রত্যাখ্যান করায় লড়াই চলছেই। সম্প্রতি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে আঘাত হানে। এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতি ঘোষিত হলেও কোনো পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব হয়নি এবং ইরান যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা চলছে। মূলত প্রথম ধাপেই ৩টি চুক্তি স্থবির হয়ে পড়েছে। প্রতিটি ক্ষেত্রেই যুদ্ধে জড়ানো পক্ষগুলো প্রথম ধাপ পেরিয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রয়োজনীয় কঠিন ছাড় দিতে রাজি হয়নি। উল্টো অনেক সময় তারা যুদ্ধবিরতির চুক্তি করার সময় যেসব লক্ষ্য বাদ দিতে হয়েছিল তা অর্জনের জন্য কিংবা চুক্তির সীমা পরীক্ষা করার জন্য আবারও সামরিক পদক্ষেপের পথ বেছে নিয়েছে।